নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই প্রতিবেদন আমাদের সমীক্ষার তৃতীয় পর্ব। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে সমীক্ষা আমি আপনাদের কাছে 4টে পর্বে নিয়ে আসবো বলেছিলাম। তার 2টো পর্ব ইতিমধ্যেই আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবং সেই 2টো পর্বে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে 152টা প্রথম পর্যায়ের ইলেকশন হয়েছে সেই 152টা সিটের সমীক্ষা রয়েছে। যারা সেগুলো দেখেননি অতি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম 2টি পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। আর আজকে আমাদের সমীক্ষার তৃতীয় পর্ব, অর্থাৎ আগামী 29শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে দ্বিতীয় দফা রয়েছে সেই দ্বিতীয় দফা ইলেকশনের যে সমস্ত জেলাগুলো নিয়ে ইলেকশন হবে সেই জেলার মধ্যে থেকে 4টি জেলা আজকে নিয়ে এসেছি সমীক্ষার তৃতীয় পর্ব হিসাবে। সেই 4টি জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং হাওড়া। আজকে এই 4টে গ্রামীণ এলাকা যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 29শে এপ্রিল, সেই সিটগুলি, সেই বিধানসভা সিটগুলির সমীক্ষা নিয়ে আলোচনা করব এবং দেখব এই সিটগুলোতে, এই বিধানসভাগুলোতে কারা জয়লাভ করছে, কাদের পাল্লা ভারী। সেই দ্বিতীয় পর্বে পাল্লা ভারী শেষ পর্যন্ত কার হয় আমরা একবার এক নজরে দেখে নেব যে প্রথম দফার 152টা আসনের নির্বাচনে আমাদের সমীক্ষা, আমাদের চ্যানেল অনুযায়ী 152টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 109টা এবং বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা প্রথম দফার ইলেকশনের যে সিটগুলো ছিল সেই সিটগুলোতে এর আগের বিধানসভায় 59টা সিট পেয়েছিল অর্থাৎ 2021 সালে, সেটা এই বছরে 2026 সালে আমাদের সমীক্ষা অনুযায়ী উঠে আসছে মাত্র 30টা। কারণ আমি আপনাদেরকে একাধিকবার বলেছি যে উত্তরবঙ্গে যে সমস্ত বিজেপির বিধায়কেরা ছিল তারা 5 বছর কোনো রকম কাজ করেনি এবং প্রাকৃতিক দুর্যোগে এদের পাশে না এরা জঙ্গলমহলে থেকেছে না এরা উত্তরবঙ্গে থেকেছে। তার জন্য তাদের সিটটি 59 থেকে নেমে এসে প্রথম দফার যে নির্বাচন তাতে মাত্র 30টা সমীক্ষায় উঠে আসছে এবং কংগ্রেসের হাতে আমরা দেখছি প্রথম দফার নির্বাচনে 4টে সিট উঠে আসছে। এটা আমাদের সমীক্ষা ছিল প্রথম দফার নির্বাচন অনুযায়ী। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি যে কথাটা বললেন সেটা অনেকটা আমাদের সমীক্ষায় শিলমোহর ফেলে দিচ্ছে। আমরা বলেছিলাম নন্দীগ্রামে এই বছর শুভেন্দু অধিকারী কোনোভাবেই জয়লাভ করতে পারবেন না। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর 2021 সালের যিনি ভোট মেশিনারি ছিলেন অর্থাৎ পবিত্র কর, সেই ভোট মেশিনারি পবিত্র করকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এবং তারপরে নন্দীগ্রামের সিটটি কার্যত বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। এটা জেতা বিজেপির কাছে অসম্ভব। আমি আপনাদেরকে আমার সমীক্ষাতেও বলেছি এবং একাধিক রিপোর্টেও আপনাদেরকে এই ছবি দেখিয়েছি। কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সভা থেকে যে কথাটি বললেন সেটা কার্যত আমাদের সমীক্ষাতে শিলমোহরে লাগিয়ে দিল। আমি দেখাবো আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তারপরে আমি এই 4টে গ্রামীণ যে জেলা রয়েছে সেই জেলাগুলির সমীক্ষা নিয়ে আসবো আপনাদের কাছে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বললেন। আমি একটা ছোট্ট প্রেডিকশন করে যাব, খুশি হবে তোমরা শুনি। আমি 2024-এও এসে এইখানে, ঠিক এইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আমার মনে আছে, এই মাটিতে যা বলি তা হয়, মাটির ভালোবাসা, নন্দীগ্রাম তৃণমূল জিতবে, আমি কথা দিয়ে গেলাম। 4 তারিখ দেখা হবে। হ্যাঁ, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে ডায়মন্ড হারবারের মিটিং থেকে নন্দীগ্রাম কার্যত জিতছে তৃণমূল কংগ্রেস এই ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু তারা তো পলিটিশিয়ান, তারা তো তার দলকে জয়লাভ করানোর জন্য ভবিষ্যৎবাণী করবেন 100 বার। কিন্তু আমরা সমীক্ষাতেও যে কথাটা বলেছি যে সেইখানে নন্দীগ্রামে অর্থাৎ পবিত্রকর জিতছেন এবং শুভেন্দু অধিকারী হারছেন, এটা কার্যত আমাদের সমীক্ষায় উঠে এসেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না একেবারেই পলিটিক্যালি কথা বলছেন। এই কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারেই বাস্তবতা আমাদের সমীক্ষাতেও উঠে আসছে। আর এরপরে আমি আপনাদেরকে একটা ভিডিওতে ছবি দেখাবো, যে ছবিটা নিয়ে আমার মনে হয়েছে একটু আলোচনা করা দরকার, তারপরে আমি সমীক্ষার মধ্যে আসছি। সেটা হচ্ছে গতকাল পানিহাটিতে নরেন্দ্র মোদী সভা করেছেন এবং সেখানে অভয়ার মাকে নরেন্দ্র মোদী মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছেন। বেশ, খুব ভালো কথা। খালি চোখে যদি দেখতে হয় তাহলে দেখে মনে হচ্ছেন একজন সন্তানহারা মাকে একজন দেশের প্রধানমন্ত্রী আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু এই ছবিটা বিশ্বাস করুন, ঠিক যে স্ক্রিনে আপনাদের ছবিটা রয়েছে এই ছবিটা দেখার পরে আমার গা ঘিন ঘিন করে উঠেছে। তার কারণ অভয়ার মা, আরজি করের সেই নিহত তরুণী যার পাশে একসময় গোটা পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল। আমার মনে হয় আজকে সেই সকল পশ্চিমবঙ্গের বাসিন্দার গা ঘিন ঘিন করে উঠবে যখন তারা এই ছবিটি, এই দৃশ্যটি দেখবে। তার একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই হাতটা, হ্যাঁ, যে হাতটা দিয়ে অভয়ার মায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন যে আমি হয়তো আপনাদের সঙ্গে রয়েছি, ঠিক এই হাতটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজ্জ্বল রাভান্না, যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং বাড়িতে একাধিক নোংরা কাজ করেছে, তার নিজস্ব বাড়িতে একাধিক
কাজ করেছে, বাচ্চা বাচ্চা মহিলা, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তার বাড়িতে আটকে শোষণ করেছে, নির্যাতন করেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঠিক এই হাতটি দিয়েই প্রজ্জ্বল রাভান্নার হয়ে ভোট চেয়েছিল লোকসভা নির্বাচনে। আর সেই হাতটাই প্রধানমন্ত্রী আজকে আমাদের আরজি করের বোন, সেই বোনের মায়ের মাথায় হাত দিয়ে বলছেন, আশীর্বাদ দিচ্ছেন, আমি আপনাদের সাথে রয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই হাতটাই একাধিক বিজেপির যে সমস্ত কুলাঙ্গার রয়েছে, যারা নোংরা কাজে অভিযুক্ত, তাদের মাথায় দিয়ে রেখেছেন। সেটা আপনারা জানেন, কুলদীপ সেনগার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যিনি রয়েছেন কার্তিক মহারাজ থেকে শুরু করে, এমনকি রাম রহিম থেকে শুরু করে আশারাম বাপু থেকে শুরু করে সকলের মাথায়, ব্রিজভূষণ শরণ সিং তার মাথাতেও এই প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাতটি ছিল। আর সেই হাতটি এতগুলো মাথায় পড়ার পরে আজকে একজন আরজি করের নির্যাতিতা তরুণী, যিনি অত্যন্ত মেধাবী ডাক্তার ছিলেন, তারপরে তার সঙ্গে একটা দুষ্কর্ম হয় আর তারপরে তার প্রাণ চলে যায়, আর তার মা সেই ব্যক্তির হাত থেকে আশীর্বাদ নিচ্ছেন। এটা দেখার পরে আমার গাটা কার্যত ঘিন ঘিন করে উঠেছে, যার জন্য আপনাদের ছবিটা দেখালাম। এবং ভাবতে বলছি যে সত্যি রাজনীতি আজকে কতটা নিচে নেমে গিয়েছে। আজকে এই মাটি একবারও ভাবছে না আমার মেয়েটি ঠিক যে কর্মের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, আর এই ব্যক্তিটি যার কাছ থেকে সেই মাটা আশীর্বাদ নিচ্ছে, একাধিক সেই ধরনের মানসিকতার মানুষকে পালন করে এবং বিভিন্ন রাজ্যে তাদেরকে টিকিট দিয়ে বহাল তবিয়াতে জামিনে মুক্ত করে রেখে দেন। আমি সত্যিই ভাবতে বাধ্য হচ্ছি যে আজকে ভোটের রাজনীতি মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। এই অভয়ার মা, আপনাদের মনে থাকবে কতবার আজকে এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। যখন শিলিগুড়িতে প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন এই অভয়ার মা এবং বাবা প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন, আমার সঙ্গে একবার দেখা করুন, সিবিআই ভালো মতো কাজ করছে না। এই অভয়ার মা বাবা রাষ্ট্রপতির দরবারে দিল্লিতে পৌঁছেছিলেন, তারা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, দেখা করেনি। এই অভয়ার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলকাতায় এসেছিলেন দেখা করার জন্য, তবুও স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে কলকাতায় এসেও পাত্তা দেননি। কিন্তু আজকে নির্বাচনে টিকিট পাওয়ার পরে অভয়াকে নিয়ে রাজনীতি করতে হবে বিজেপিকে, ঠিক সেই জন্য প্রধানমন্ত্রী পানিহাটিতে আসছেন উড়ে, এবং তারপরে তার মাকে আশীর্বাদ করছেন এবং পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। দর্শক যারা দেখছেন কি বলবেন, এটা সত্যিই একজন মায়ের প্রতি আশীর্বাদ, নাকি নিজের প্রার্থীদেরকে জেতানোর জন্য, নিজের পলিটিক্যাল দলকে জেতানোর জন্য একটা প্রধানমন্ত্রী কিংবা একটা বিজেপি নেতা কতটা নিচে নামতে পারে তার জলজ্যান্ত উদাহরণ। সেটা রইল আপনাদের কাছে। পানিহাটি সিট আপনারা কি করবেন আপনারা খুব ভালো মতনই জানেন। এবং এই ভিডিওতে আর এইসব আলোচনা না করে আপনাদেরকে যেটা বললাম সমীক্ষা আমি দেখাবো। তো প্রথমেই আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান জেলা নিয়ে। আমরা পূর্ব বর্ধমান জেলায় প্রথমে চলে যাব। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 2021 সালে পূর্ব বর্ধমান জেলায় 16টা বিধানসভা যেটা রয়েছে, সেই 16টা বিধানসভায় পূর্ব বর্ধমান জেলায় আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস একেবারে একাধিপত্য দেখিয়েছিল এবং 16-0 বিজেপিকে হারিয়েছিল 2021 সালের নির্বাচনে। এখন 2026, তাহলে 2026-এ কি হতে চলেছে পূর্ব বর্ধমান জেলায়, আপনাদের স্ক্রিনে রইল সেই সমীক্ষা। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলায় আমাদের সমীক্ষায় উঠে এসেছে 16টি বিধানসভা সিটের মধ্যে 15টি বিধানসভা সিট একেবারে নিরঙ্কুশ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এখানে কোনো রকম ছল চাতুরি হবে না, সোজাসুজি এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। একটি সিট এবারে তৃণমূল কংগ্রেসের একটু কাঁটা মনে হচ্ছে, সেটা বিজেপির দখলেও যেতে পারে, তৃণমূল কংগ্রেসের দখলেও যেতে পারে। কিন্তু এই বছরে এই সিটটিতে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, বর্ধমান উত্তর, কাটোয়া, ভাতার, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি, বর্ধমান দক্ষিণ, কানলা, কেতুগ্রাম, মন্তেশ্বর। একেবারে সোজাসুজি তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে এই সকল সিটগুলোতে। হ্যাঁ, শহুরে যে সমস্ত সিটগুলো রয়েছে একটু মার্জিন এদিক ওদিক হবে, কিন্তু অত্যন্ত সুবিধাজনকভাবে এই সমস্ত 15টা সিটে তৃণমূল কংগ্রেস একাধিপত্য জিতিয়ে জয়লাভ করবে। আর যে সিটটি হাড্ডাহাড্ডি রয়েছে, মানে বিজেপির দিকেও যেতে পারে, তৃণমূল কংগ্রেসের দিকেও যেতে পারে, সেই সিটটি হচ্ছে পূর্বস্থলী উত্তর। এই সিটটি 2021 সালে তৃণমূল কংগ্রেসের তপন চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, জিতেছিলেন। কিন্তু 2026 সালে এই সিটটি একটি হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হতে চলেছে। তার মধ্যে অন্যতম কারণ হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, এই পূর্বস্থলী উত্তর সিটটিতে তৃণমূল কংগ্রেসেরই কিছু নেতা বিজেপির হয়ে ভোট কাটুয়ার কাজ করতে পারে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এবং বিশেষ গোপন রিপোর্ট অনুযায়ী উঠে আসছে তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যালঘু নেতা যারা টিকিট পাননি, তারা এই পূর্বস্থলী উত্তরের সিটটায় মুসলিম ভোট অন্য জায়গায় পড়তে পারে এবং মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার জন্য পূর্বস্থলী উত্তরের সিটটি বিজেপির দখলেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষা রিপোর্ট এমনটাই বলছে।
আসুন এরপরে আমরা দ্বিতীয় জেলায় চলে যাই, পূর্ব বর্ধমানেরই একেবারে পার্শ্ববর্তী জেলা হুগলি। হুগলি জেলাটিও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা আধিপত্য বলা যায়, কারণ 2021 সালে আমরা যদি হুগলি জেলার ফলাফল দেখি তাহলে দেখা যাচ্ছে 2021 সালের নির্বাচনে হুগলি জেলায় যে 18টি বিধানসভা সিট রয়েছে সেই 18টি বিধানসভা সিটের মধ্যে 14টি বিধানসভা সিটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 4টি বিধানসভা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সিপিএম বা কংগ্রেস এই সমস্ত জেলায় খাতা খুলতে পারেনি 2021 সালে। আমরা যদি 2026 সাল দেখি, 2026 সালে কিন্তু রেজাল্টটা তৃণমূল কংগ্রেসের আরেকটু ভালো হতে চলেছে এই হুগলি জেলায়। 2026 সালের নির্বাচনের সম্ভাব্য ফলাফল অনুযায়ী, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি হুগলি জেলায় গতবার যেটা 14টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবারে সেটা 16টি আসনে পৌঁছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখানে 2টো সিট বাড়াতে চলেছে, এমনটাই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী উঠে আসছে। এবং আপনাদেরকে সেই সিটগুলো একবার আলোচনা করে নিই। উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস, চাপদানি তৃণমূল কংগ্রেস, চন্দননগর তৃণমূল কংগ্রেস, সিঙ্গুর তৃণমূল কংগ্রেস, হরিপাল তৃণমূল কংগ্রেস, চুচুড়া তৃণমূল কংগ্রেস, বলাগড় তৃণমূল কংগ্রেস, পান্ডুয়া তৃণমূল কংগ্রেস, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস, তারকেশ্বর সন্তু পান যেখানকার প্রার্থী, রিপাবলিক টিভির অ্যাঙ্কার, এখানে সন্তু পান কার্যত মুখ থুবড়ে পড়বে এবং তাকে আবার হয়তো রিপাবলিক টিভিতে কাজে ফিরে যেতে হতে পারে। তারকেশ্বরের সমীক্ষা অনুযায়ী বলছে সেখানে রামেন্দু সিংহ রায় তৃণমূল কংগ্রেসের তিনিই জয়লাভ করছেন এবং সন্তু পান হারছেন। জাঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস, চণ্ডীতলা তৃণমূল কংগ্রেস, ধনেখালি তৃণমূল কংগ্রেস, পুরসুরা তৃণমূল কংগ্রেস এবং আরামবাগ সিটটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরামবাগ সিটটি গতবার জয়লাভ করেছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, কিন্তু এই বছরে সেখানে শোনা যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ। আরামবাগের যিনি মধুসূদন বাগ বলে বিজেপির প্রার্থী ছিলেন তাকে বিজেপি এই বছরের টিকিট দেয়নি এবং সন্তু পানের সঙ্গে তার একটা কিছু আদায় কাঁচকলায় রয়েছে। এই সময় সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এমনিতেই শোনা যাচ্ছে আরামবাগে তৃণমূল কংগ্রেসের একটা দাপট দেখা যাচ্ছে। তার মধ্যে এই আরামবাগের যিনি পূর্বতন বিধায়ক ছিলেন বিজেপির মধুসূদন বাগ, তিনি আবার বিজেপির ভোট কাটতে গোপনে গোপনে ষড়যন্ত্রও করছেন, এমনটাই শোনা যাচ্ছে। আরামবাগ সিটটি আড্ডাআড্ডি লড়াই হলেও শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসবে, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এমনটাই উঠে আসছে। উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি হুগলি জেলায় 2টো সিট দখল করছে, এমনটাই সমীক্ষা বলছে। সেই 2টি সিট হচ্ছে গোঘাট এবং আরেকটি সিট হচ্ছে খানাকুল। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে হুগলি জেলার যে 18টি আসন এই বছরের বিধানসভায় হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী রিপোর্ট বলছে যে 2টো আসন আরো বাড়াতে চলেছে। 2021 সালে যেখানে হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস 14টি আসনে জয়লাভ করেছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী রিপোর্ট বলছে এখানে 16টি আসন তারা পেতে চলেছে এবং উল্টো দিকে বিজেপি মাত্র 2টো আসনে থেমে যেতে চলেছে। আমাদের পরবর্তী যে জেলা রয়েছে সেই জেলা হচ্ছে নদিয়া। আমরা চলে আসবো নদিয়া জেলায়। নদিয়া জেলার 2021 সালের নির্বাচনের ফলাফলটা একবার দেখে নেব। 2021 সালে নদিয়া জেলা কিন্তু বিজেপি ব্যাপক হারে প্রভাব ফেলেছিল। নদিয়া জেলায় 17টি বিধানসভা রয়েছে আর এই 17টি বিধানসভার মধ্যে নদিয়া জেলায় 9টি বিধানসভা ভারতীয় জনতা পার্টি দখল করে রেখেছিল 2021 সালে এবং 8টি বিধানসভা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কারণ নদিয়া জেলা আপনারা সকলেই জানেন মতুয়ার আধিপত্য রয়েছে, মতুয়া জনজাতির প্রচন্ড আধিপত্য এবং এই মতুয়ারা একেবারে এককভাবে বিজেপিকে ভরসা করে বিজেপিতে ভোট দিয়েছিল। দল বেঁধে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে বলে বিজেপিকে ভরসা করেছিল, কিন্তু এই বছরে একেবারে হাওয়া পাল্টে গিয়েছে, একেবারে সমস্ত ছবি পাল্টে গিয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এসআইআর। এই এসআইআর এ বিজেপি ভেবেছিল যে পশ্চিমবঙ্গে কার্যত তৃণমূল কংগ্রেসের হাওয়া সাফ করে দেবে, কিন্তু এসআইআর কার্যত বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এমনটা আমরা যখন নদিয়ায় সমীক্ষা করতে পৌঁছেছিলাম নদিয়া থেকে জানতে পেরেছি। নদিয়ায় দেখা যাচ্ছে বহু মতুয়া পরিবার যারা একসময় বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিল, সেই মতুয়া পরিবারগুলোতে 3জন 4জন করে নাম বাদ চলে গিয়েছে। যে নামগুলো পড়ে রয়েছে তারা বলছে আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম আর আমাদের পরিবারগুলোরই নাম কাটা হয়ে গিয়েছে, আমাদের যে কটা ভোট রয়েছে এবার থেকে আর বিজেপিকে দেব না। ফলে মতুয়ার যে ভোট ভরসা ছিল বিজেপির প্রতি, সেই ভোট ভরসা মতুয়ারা ভয়ে বিজেপির কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এমনটা নদিয়াতে দেখা গিয়েছে। নদিয়ার সমীক্ষা আপনাদের স্ক্রিনে দেখুন। হ্যাঁ, স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা নদিয়ার সমীক্ষার চিত্র এবং পুরো পাল্টে গিয়েছে। 2021 সালে যেখানে তৃণমূল কংগ্রেস 8টি সিটে জয়লাভ করেছিল, সমীক্ষা বলছে নদিয়া জেলায় 2026 সালে তৃণমূল কংগ্রেস 5টা সিট বাড়াতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যা নদিয়া জেলায় 17টার মধ্যে পৌঁছাতে চলেছে 13টায়। কার্যত তৃণমূল কংগ্রেসের জয় বলা চলে এটা এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবের থেকেও বেশি নদিয়া জেলায় এসআইআর কাজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে সব থেকে বেশি। আমরা দেখে নিই এই 13টা যে বিধানসভা
কেন্দ্র রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের দখলে কোন কোনগুলো? করিমপুর তৃণমূল কংগ্রেস, তেহট্ট তৃণমূল কংগ্রেস, পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস, নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেস, ছাপড়া তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তর তৃণমূল কংগ্রেস, নবদ্বীপ তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শান্তিপুর তৃণমূল কংগ্রেস, কৃষ্ণগঞ্জ তৃণমূল কংগ্রেস, রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস, হরিণঘাটা তৃণমূল কংগ্রেস। হরিণঘাটার বিধায়ককে, যিনি কবিয়াল গান করে বেড়ান, লোকসভায় দাঁড়িয়েছিল, মুখ তুবড়ে পড়েছিল, আর এবারে তার বিধায়কের যে চাকরি সেটাও সম্ভবত চলে যেতে চলেছে এবং বিধায়ক থেকে তার কার্যত পাত্তা সাপ ছুটি হতে চলেছে। কারণ এই হরিণঘাটার বিধায়ক প্রচুর প্রমিস করেছিল মতুয়াদেরকে, আর কবি গান শুনিয়ে মতুয়াদেরকে যেভাবে ঠকিয়েছে, প্রত্যেকটা মতুয়া হিসাব নিয়েছে। যাদের যাদের নাম এসআইআরে তুলতে পেরেছে, যে হিন্দু বাঙালিরা তুলতে পেরেছে, শিক্ষা দেওয়ার জন্য ব্যাপক হারে তারা রাস্তায় বেরিয়ে এসে ভোট করবে, এমনটাই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে। উল্টো দিকে আমরা যদি বিজেপির 4টে আসনের কথা বলি, সেখানে দেখা যাচ্ছে চাকদাহটা বিজেপি রাখতে চলেছে নিজেদের দখলে, রানাঘাট উত্তর পূর্ব এটা বিজেপির দখলে থাকছে, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপির দখলে থাকছে, কল্যাণী বিজেপির দখলে থাকছে। এই যে 4টে সিট, এই 4টে সিটের সম্ভাবনা রয়েছে নদিয়া জেলায় বিজেপির পক্ষে, হাওয়া সেদিকেই বইছে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। নদিয়া জেলা থেকে আমরা চলে যাব একেবারে আজকের যে তৃতীয় পর্বের সমীক্ষা রয়েছে, সেই সমীক্ষার শেষ জেলা হাওড়া জেলা। আর এই হাওড়া জেলার 2021 সালের নির্বাচনের ফলাফল যদি দেখতে হয়, তাহলে সেখানে সবুজ ঝড় ছাড়া আর কিছুই দেখা যায়নি। 2021 সালে হাওড়া জেলার যে 16টি বিধানসভার সিট রয়েছে, সেই 16টি বিধানসভা সিটের মধ্যে 16টাই তৃণমূল কংগ্রেস পেয়েছিল। 2026 সাল পরিবর্তন কিছু দেখা যাচ্ছে না। হাওড়া জেলার সমীক্ষা আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুড়, এই 16টা আসনই এবারও তৃণমূল কংগ্রেসের কাছে থাকছে, এমনটা কার্যত সাদা পেপারে লিখে দেওয়া যায়। তাই হাওড়া জেলার সমীক্ষা নিয়ে খুব একটা কিছু বলার নেই। হাওড়া জেলার সমীক্ষায় একটাই ছবি উঠে আসছে, যে বালি বলে যে সিটটি রয়েছে হাওড়ার, সেটা শহর কেন্দ্রিক একটু, আর সেখানে হাওয়াটা একটু শহরে বিজেপির দিকে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে এই বালিতেও তৃণমূল কংগ্রেস বাজি মেরে নিয়ে চলে যাবে, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এমনটি উঠে আসছে। তাই হাওড়া জেলা 16টি বিধানসভা সিটের মধ্যে 2021 সালে 16টি বিধানসভাই ছিল, 2026 সালে এই 16টি বিধানসভায় হাওড়াতে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের দখলে রাখতে চলেছে। তো এই তৃতীয় পর্বের সমীক্ষা অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের সমীক্ষা রিপোর্টে 219টা বিধানসভার সমীক্ষা আমরা করলাম, এবং ওই 219টা বিধানসভার যে সমীক্ষা, সেই সমীক্ষা রিপোর্ট থেকে কি উঠে আসছে? তৃণমূল কংগ্রেস 169টা, সংখ্যাগরিষ্ঠতা লাগবে 148টা বিধানসভায় পৌঁছাতে গেলে চতুর্থ পারের জন্য। দেখা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সমীক্ষা অনুযায়ী 169টা বিধানসভা আসন দখল করছে। বিজেপি উল্টো দিকে 36টা বিধানসভা ইতিমধ্যে দখল করেছে দেখা যাচ্ছে। কংগ্রেসের 4টে ছিল, 4টেই থাকছে তৃতীয় সমীক্ষার পরেও। হাড্ডাহাড্ডি যে বিধানসভাগুলো রয়েছে, এখনো কার দিকে যাবে বলা যাচ্ছে না, সেটা আমাদের সমীক্ষা অনুযায়ী বেরিয়ে এসেছে 7টা বিধানসভা। আর যে 3টে বিধানসভা পড়ে থাকছে, সেই 3টে বিধানসভা গেছে পাহাড়ে যে তৃণমূল কংগ্রেসের সহযোগী দল রয়েছে, সেই সহযোগী দলের কাছে। এই 219টা বিধানসভা নির্বাচনের যে আসনের সমীক্ষা আমরা এতক্ষণ পর্যন্ত করলাম, এই আসনে এখনো পর্যন্ত বামফ্রন্ট কথা খুলতে পারেনি। দেখা যাক চতুর্থ সমীক্ষায় যখন বামফ্রন্ট একটু কলকাতার দিকে ঢুকবে, তখন চতুর্থ সমীক্ষায় বামফ্রন্ট কি আদৌ খাতা খুলতে পারে। বাকি যে বিধানসভার সিটগুলো পড়ে থাকছে, সেটা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা জেলা। এই অত্যন্ত ইন্টারেস্টিং 3টে জেলা, যে জেলাতে কার্যত হেভিওয়েট যারা রয়েছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট পর্যন্ত রয়েছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, এই সিটটাই বা কি হবে, এই সমস্ত কিছু খোলাসা কিন্তু আগামী পরশু আমাদের যে চতুর্থ পর্বের সমীক্ষা রিপোর্টটি আসবে, যেখানে পুরো 219 পর্যন্ত হয়েছে, 294 পর্যন্ত আমরা বিধানসভা নির্বাচনের সমীক্ষা অনুযায়ী ফলাফল জানতে পারবো। তাই এই ভিডিও আজকের তৃতীয় সমীক্ষার এই পর্যন্তই রইল। যারা দেখলেন তারা আরও আগে ফরওয়ার্ড করে দিতে পারেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে আজকের তৃতীয় পর্বের সমীক্ষা এই পর্যন্তই রইল। সমীক্ষার চতুর্থ পর্ব এবং শেষ পর্ব সেটা আসছে আগামী পরশু। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম, নমস্কার।